রিসেন্টলি আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের একটা কথা খুবই ভাইরাল হয়েছে। সো প্রথমত আমরা সেই কথাটা শুনবো। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। তো এখন বিষয় হচ্ছে প্রিয় ভাই মোহাম্মদ আবু তোহা আদনান কেন এই কথাটা বলল, আর এখন কথা হচ্ছে এই বিষয় নিয়ে আমি কেন কথা বলছি। সো কথা বলার মূল কারণ হচ্ছে আমি দেখলাম রিসেন্টলি এই কথাটা ভাইরাল হওয়ার পরে ম্যাক্সিমাম লোক এটাকে নিয়ে টিকটক করছে, নিজের গার্লফ্রেন্ডের ছবিতে ব্যাকগ্রাউন্ডে এই কথাটা দিচ্ছে। তো আপনি আদৌ কি এই কথাটা আপনার নিজের জন্য অথবা আপনার গার্লফ্রেন্ডের জন্য এটা ব্যবহার করতে পারবেন? চলুন এই বিষয়ে জানা যাক। প্রথমে আসি, প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান এই কথাটা কেন বলেছিলেন। এই কথাটা আসলে ছিল হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুর। হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহা যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু স্ত্রীর শোকে তিনি সবসময় কাতর থাকতেন। তাকে তার এলাকার লোকজন বলতো, হে আলী, তুমি এত পাগল হচ্ছ কেন, সে তো চলে গেছে। তো এমন কথা বলার পরে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে এই কথাটা বলতেন, হে আমার প্রিয়তমা, কতদিন হলো তোমাকে দেখি না, তোমাকে ছুতে পারি না, সবাই বলে তুমি চলে গেছো, কিন্তু আমি তো জানি তুমি আমার হৃদয়ের বক্ষপিঞ্জরে আছো। তো এই কথাটা আসলে আপনার জন্য না, এই কথাটা আমার জন্য না, আর এই কথাটা আপনার গার্লফ্রেন্ডের জন্য তো অবশ্যই না। প্রথমত আপনি গার্লফ্রেন্ডের জন্য কথাটা ডেডিকেটেড করছেন, এটা কি আপনি হালালভাবে করছেন? আর এই কথাটা কি আপনার? বিষয়টা একটু ভাবা দরকার যে আপনি হারাম একটা সম্পর্ক আছেন, হারামভাবে হালাল কথাকে প্রমোট করছেন, এটা কি আদৌ মানানসই অথবা এটা কি আদৌ মেনে নেওয়া সম্ভব? হ্যাঁ, যদি আপনার স্ত্রী মারা যায় তার শোক প্রকাশের ক্ষেত্রে আপনি এই কথাটা বলতে পারেন, কিন্তু আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য এই কথাটা ডেডিকেটেড করবেন, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর একটা বিষয় দেখবেন, আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান তিনি কিন্তু সুরসুরি মার্কা কথা খুব একটা বলে না। অন্য অন্য হুজুরদের মতো প্রেম প্রীতি নিয়ে কথা, হিরো হিরোইন নিয়ে কথা, সিনেমা নিয়ে কথা, এইগুলো কথা কিন্তু তিনি বলে না। তিনি যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কথাটা বলেন। তো এটাকে বুঝতে হবে। আর আমাদের টিকটকবাসীর কাছে তো এটা একটা ট্রেন্ড, কোনো একটা কথা শ্রুতি মধুর লাগলেই তারা সেই কথাটা নিয়ে কন্টেন্ট বানানো শুরু করে, নিজের গার্লফ্রেন্ডকে ডেডিকেটেড করা শুরু করে। আসলে একটাবার চিন্তা করেন, আসলে কোনটা হালালভাবে যায় এবং কোনটা হারামভাবে যায়। আমি তো হারামকে কখনোই প্রমোট করব না, হারামের কথা বলবো না, কিন্তু এই কথাটা আমার রিকোয়েস্ট, প্লিজ গার্লফ্রেন্ডকে ডেডিকেটেড করেন না, কারণ এইটা আপনার গার্লফ্রেন্ডকে ডেডিকেটেড করার মতো কথা না। যদি আপনার স্ত্রী মারা যায় তার শোকে আপনি এটা তাকে ডেডিকেটেড করতে পারেন, কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।